তখন ফুর্তি করে, ফুর্তি যেমন মৌসুমে মৌসুমে আমরা ফুর্তি করি না, 31 নাইট আইলে ফুর্তি, ফুটবলে জিতলে ফুর্তি, আবার 14 তারিখও একটা ফুর্তি হবে, ঠিক না? কি বলো, ফুর্তি না? কি যুবকরা রাগ হয়ে গেল? এখনই তো কিভাবে লেখবা মেসেজ, এটা এখন থেকে ভাবতে শুরু করছো, ঠিক না? কিভাবে লেখা যায়, কোন ছবিটা দেওয়া যায়, ঠিক না? যখন ফুর্তি করে তো পায়ের নিচের মাটি বলে তাসুরু আলা বাহারি সাতাহজানু ফি বাতনি, তুমি ফুর্তি করতেছো, তাই না? আনা বাইতু যুলমা, আমি বড় অন্ধকার। সত্য এটাই, আমরা যাত্রী, গন্তব্যে পৌঁছতেই হবে, চাই আপনি মানেন আর না মানেন। আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে, যার কারণে 4টা জিনিস করা সম্ভব। ইচ্ছা স্বাধীনতা বোঝেন? আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, যার কারণে 4টা জিনিস করা সম্ভব। যা কিছু তা লেখা যায়, যা খুশি তা, মনে হয় বুঝাইতে পারি না, যা খুশি তা, যা খুশি তা ভাবা যায়, বাবা বোঝেন? চিন্তা করা যায়, যা খুশি তা বলা যায়। চতুর্থ স্বাধীনতা হলো কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায়, ঠিক না? না যায় না? হ্যাঁ, নাহলে হাফ কোয়ার্টার 3 কোয়ার্টার করে ঘরে কি করে, বিকেনি পরে চলে কি করে, পর্দা ছাড়া হাঁটে কি করে, দেহটা কে বানাইছে? হ্যাঁ, এটাকে সুরক্ষিত কে করে? 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কয় লিটার দেয় জানেন? 550 লিটার ডেলি নেই, 550 লিটার। মাসে 16,500 লিটার অক্সিজেন নেই আমরা প্রত্যেকে। কত? কে সুরক্ষিত করে? 1 মিনিটের জন্য যদি মুন্সিগঞ্জের থেকে অক্সিজেন হাওয়া হয়ে যায়, উড়া যায়, চলা যায়, লোডশেডিং চলে আসে, অসুবিধা হবে? কি হবে? হ্যাঁ, 1 মিনিট অক্সিজেন থাকবে না, কি হবে? মরা যাব? কই একদিনও তো ভাবলাম না যে ডেলি তো অক্সিজেন নেই। আল্লাহ যিনি 24 ঘন্টা সুরক্ষিত করে অক্সিজেন দিয়া 1 পয়সাও তো নেয় না, একদিনও তো নির্জনে বসে ভাবলাম না মালিক একটা পয়সা নেস না তুই? প্রতি মাসে 16,500 লিটার, প্রতি বৎসরে কত লিটার? এই ছোট জীবনটায় কত লিটার? ডেলি সুস্থ রাখার জন্য 36 বার আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করেন, ডায়ালিসিস। কিডনি আমাদেরকে সুস্থ রাখার জন্য, পাওয়ারফুল রাখার জন্য, পুরুষকে পুরুষত্বে রাখার জন্য, যুবককে যৌবনের তরঙ্গে রাখার জন্য, নারীকে নারীত্বের ভিতরে রাখার জন্য, নাদুস নুদুস সুস্থ রাখার জন্য ডেলি কিডনি 36 বার কুদরত দিয়া ডায়ালিসিস হয়। আমার না অনুভূতি, না আমার খবর, না কষ্ট, না কিছু, আমি জানি না কিডনি অটোমেটিক 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস, প্রতি 40 মিনিটে একবার ডায়ালিসিস হইতেছে। স্বাধীনতা দিচ্ছেন বিদায় যেমন খুশি তেমন চলা যায়। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, কিচ্ছু বলে না, শুধু বলে কি জানেন? ওটা শুনে দিয়ে আল্লাহ কি বলে? আল্লাহ বলে না বেরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি দেখতে থাকি। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি তোমাদের সাথে অপেক্ষায় আছি। মালিক কিসের অপেক্ষা? আজালু
সীমা রেখায় পা কখন দিবে, কি করবেন? আখাযনাহু বাগতাতান, ছো মাইরা ওকে উঠায় নিব। যদি মালিক টেকনোলজির যুগ, যদি টেকনোলজি দিয়ে প্রতিরোধ করে, আল্লাহ বলে ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা, সারা দুনিয়ার টেকনোলজি দিয়ে তুই প্রতিরোধ করতে পারিস, সময় আসতে দে, তোকে উঠায় নিয়ে আসবো। টেকনোলজি শুধু দেখা দেখা থেকে যাবে। আজ পর্যন্ত মালাকুল মউতের ছবি কোন সিসি ক্যামেরায় আসে নাই, কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। যতই পাওয়ারফুল সিসি ক্যামেরা লাগানো হোক, যতই পাওয়ারফুল হোবল সেট করা হোক, হোবল চিনেন? হ্যাঁ, নাসার সবচেয়ে পাওয়ারফুল দূরবীন, যেটা দিয়ে মহাশূন্য দেখে, ওটাও যদি কারো উপরে ফিট করা হয়, মালাকুল মউতকে আসতেও দেখবে না, যাইতেও দেখবে না। সত্য এটাই। বিদায় আমরা কিন্তু যাত্রী, কথাকে আমি গুছায় নিয়ে আসতেছি, আমরা কিন্তু যাত্রী। যেই কোনো মুহূর্তে আমি সীমা রেখায় পা দিতে পারি। আরে যদি জানতো যে পদ্মা ব্রিজ ভিডিও করে আমার পক্ষে সম্ভব হবে না, বরং মালাকুল মউত মধ্যখানে দাঁড়ানো আছে, আমি যা পাইবা ভিডিও করতেছি, যে পদ্মা সেতু আমি ভিডিও ছাড়বো, সারা 18 কোটি মানুষ আমাকে ভিউজ দিবে আর সবাই দেখবে। হায় হায়, যুবক যদি জানতো যে পদ্মা সেতুর মধ্যখানে মালাকুল মউত দাঁড়ানো আছে, শুধু আমার মউত হবে না, জানি না কতদিন বাইকওয়ালাদের কপালের দরজা বন্ধ থাকবে, যে ওরা বাইক থাকা সত্ত্বেও পদ্মা সেতু বাইক দিয়া এপার থেকে ওপার যেতে পারবে না। এটা যদি জানতো তো কোনোদিন পদ্মা সেতুতে উদ্বোধনের পরের দিন ওই যুবক উঠত না। সত্য তো? কার কখন পরিসমাপ্তি ঘটবে জানি না, কিন্তু নিজেকে তোলার প্রস্তুত করে নিয়ে যেতে হবে। প্রস্তুত বোঝেন? নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে, এমনি গেলে চলবে না। যুবক যৌবন নিয়ে উঠলেই চলবে না, পুরুষের পুরুষত্ব নিয়ে উঠলেই চলবে না, বুড়ার বৃদ্ধ বয়স নিয়ে উঠলেই চলবে না, নারী নারীত্ব নিয়ে উঠলেই চলবে না, গরিবের দারিদ্রতা নিয়ে উঠলেই চলবে না, ধনীর ধন নিয়ে উঠলেই চলবে না, শাসকের শাসন নিয়ে উঠলেই চলবে না, দুনিয়ার কোন বস্তু নিয়ে উঠলে চলবে না। নিজেকে প্রস্তুত করে যেতে হবে। প্রস্তুত যুবক, কসম খোদার, তোমরা নেটের জগতে ঘুরতে থাকো, তোমাদের WHO কে বলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তথ্য দিতে বলো আমাকে, যে চোখে দেখার মতো কি উপাদান আছে। কোন উপাদান নাই, কোন উপাদান নাই, কোন অয়েল ভরা নাই এটার ভিতরে। আল্লাহ 13-26 কোটি ক্যামেরা দিয়ে তোমাকে আমাকে দেখায়, কুদরত দিয়ে দেখায়, কুদরত। আল্লাহ এটার পিছনে ব্যয় করেন, আল্লাহ কুদরত দিয়ে দেখান আমাদেরকে। তোমাদের কানে, আমাদের কানে শোনার কোন প্রযুক্তি নাই, আল্লাহ কুদরত দিয়ে শোনায়। আমার এই গলার ভিতরে বলার কোন উপাদান বা প্রযুক্তি নাই, আল্লাহ কুদরত দিয়ে বলায়, কুদরত দিয়ে। প্রত্যেকটা অঙ্গকে কুদরত দিয়ে পরিচালিত করেন। আরে আমি তো বলি, একটা সৌর জগতের যেরকম কিনারা নাই, যুবক খোদার কসম তোমার এই ছোট চোখটারও কোনো কিনারা নাই। বিশ্বাস হয় না? তুমি নেটে সার্চ দিয়ে ডাক্তারদেরকে জিজ্ঞাসা করো, চোখের ডাক্তারদেরকে, সব দুনিয়ার ডাক্তারদেরকে নেটের মাধ্যমে জিজ্ঞাসা করো যে শত শত বৎসর তোমাদের চোখ নিয়ে গবেষণা, আমাকে তথ্য দাও তোমরা গবেষণায় কতটুকু গেলে, আর কবে এই চোখের গবেষণা শেষ হবে।
ডাক্তাররা একটা মুস্কি হাসি লেখা পাঠায় দেবে আর বলবে, বেটা সারা জীবন কেন, দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু চোখের গবেষণায় আমরা মনে হয় কিনারা খুঁজে পাবো না। একটা চোখ নিজেকে তৈরি করে নিয়ে যেতে হবে, প্রস্তুত করে নিয়ে যেতে হবে। সত্য এটাই, চলে যাব এখান থেকে, কেউ থাকবে না। যিনি থাকার উনি যখন থাকেন না, কারো কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসে না, আসবে না, শুধু একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মউত যখন আসছেন, তো আল্লাহ বলছে বন্ধুর কাছে অনুমতি নিয়ে ঢুকবে। অনুমতি আমাদের কারো কাছে অনুমতি নিয়ে আসবে না, ওনার কাছে অনুমতি নিয়ে গেছেন। তারপরে বলছে, শোনো, ঢুকার অনুমতি দিলেই কিন্তু হাত রেখা দিবা না, আবার অনুমতি নিবা, রাখবা কি রাখবা না। বন্ধু যদি হা বলে তো রেখো, যদি না বলে তো চলে আসো, কেননা বন্ধু আমার। কার বন্ধু? কার বন্ধু? হাবিবুল্লাহ। কার বন্ধু? যার কারণে তো আমাদের সাথে বন্ধুত্ব, আমাদের সাথে দুই দিক দিয়ে আল্লাহর বন্ধুত্ব, একদিক দিয়া না, দুই দিক দিয়া। হয় উম্মত তো আল্লাহ চিনে না, রসুলও চিনে না। আল্লাহ যদি চিনত, হুজুররা বলেন আযান নামাজের জন্য ডাকে, আমি বলি নামাজের জন্য না। আমার মন বলে, একমত হবে কি হবে না জানি না, ভালোবাসা এতটুকুই, রাতটা যখন পার হয়ে যায়, সুবে সাবেরটা যখন উঠে, তো আল্লাহ বলে, আয়, কত লম্বা রাত পার হয়ে গেছে, তোর সাথে আমার সাথে কথা হয় নাই, তুই ঘুমের ঘরে ছিলি, জলদি ওঠ, আয় আমার সাথে একটু কথা বল। আবার যখন দুপুর হয়, সকালে বলছিস, এখন তো দুপুর, আবার একটু কথা বল। বিকাল হয়ে গেলে দুপুর আর বিকাল, আয় আবার আসলে একটু কথা বল। মাগরিব যখন হয়, বেলাটা তো ডুবেই গেল, সূর্যটা উঠলো আর ডুবা গেল, শেষ বেলার চল একটু কথা বল। মাগরিবের সময় আয় আমার সাথে একটু কথা বল। যদি বলবেন এশার নামাজ, আমার মনে হয় এশার নামাজ এই জন্য আল্লাহ যেন বুঝাইতে চায়, একটু পরে তো ঘুমাই যাবি, অবশ্যই সকালে তোর সাথে কথা হবে, চল ঘুমানোর আগে একটু কথা বললেই ঘুমা। কান্নাল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। ভালোবাসা আমাদের সাথে প্রস্তুত করে নিয়ে যেতে হবে। আমরা কিন্তু যাত্রী, প্রস্তুতি ছাড়া আল্লাহর কাছে কারো কোনো অবস্থান নাই, পজিশন নাই, ইজ্জত নাই, সম্মান নাই, স্থান নাই, জায়গা নাই, মেহমান খানায় ঠিকানা নাই। যুবক, সত্য এটাই, তোমার যৌবন প্রস্তুতি নেওয়ার জন্য, নারীর নারীত্ব প্রস্তুতি নেওয়ার জন্য। আমি তো বলি বুড়ারে সাদা দাড়ি দিছেন প্রস্তুতি নেওয়ার জন্য, কেননা বুড়া যখন শেষ রাত্রে উঠে, নামাজ পড়ো আর না পড়ো, হাত দুটা উঠে যদি বলে মালিক কিচ্ছু নাই, কিচ্ছু নাই, হাত কিন্তু তুললাম, খালি ফেরত দিয়েন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই চিৎকার তার কান পর্যন্ত থাকে না, ঘর পর্যন্ত থাকে না, আরো সে পৌঁছে আর ধাক্কা লাগে। আল্লাহ বলেন, তোকে নিষ্পাপ করলাম, যেমন তোর মা আজকে তোকে জন্ম দিল। দাড়ি? হ্যাঁ হ্যাঁ, দাড়ি দেখা। আল্লাহ জিজ্ঞাসা করছে, বুইরা সাদা দাড়িওয়ালা কিনে আসছস? আমার মনে হচ্ছে, বলছি কিচ্ছু নিয়ে আসি না, সাদা দাড়ি নিয়ে আসছি। তারও চেতে গেছে, সাদা দাড়ি
80 বছর বয়স, শুধু সাদা দাড়ি। হাদিস আমার মনে উঠছে, আল্লাহকে বলছি, কেন আপনি কি সত্য বলেন নাই? জিবরিল আলাইহিস সালামকে, জিবরিল আলাইহিস সালাম কি সত্য বলে নাই? আমাদের নবীজিকে সাহাবায়ে কেরামকে সত্য বলেন নাই? তারা কি ছাত্রদেরকে সত্য বলেন নাই? তাদের ছাত্ররা কি আমাদেরকে সত্য বলেন নাই? ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের ভিতরে দাড়ি পাকায় ফেললো, তার দাড়ি দেখলে নাকি আপনি লজ্জা পাওয়া যান। আয়েশা তো দেখতেছি উল্টাটা, আরো চোখ গরম করতেছেন আপনি। আল্লাহ হাসি দিয়া বলে, সবাই সত্য বলছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, যা মাফ করে দিলাম। বাগান থেকে সাদা দাড়িও দিছে প্রস্তুতির জন্য, নারীত্ব দিছেন প্রস্তুতির জন্য। কিন্তু শেষ কথা, প্রস্তুতি নিব তো নিব কিভাবে? আমি কিভাবে নিতে পারি প্রস্তুতি? আমি তো অল্প বয়সের একটা মানুষ, বয়স আমার অল্প, সবকিছু সীমিত, চতুর্দিক দিয়ে প্রয়োজনে বেষ্টিত। আমি কি করে নিতে পারি প্রস্তুতি? কিভাবে নিব প্রস্তুতি? আমি আমার বিবেক বুদ্ধি দিয়া যদি নেই, আমি আমার বিবেক দিয়া নেই, কিভাবে নিব আমি প্রস্তুতি? আল্লাহর ভালোবাসার বিকাশ। আল্লাহ বলে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আমার নবীকে পাঠায়া দিছি, আমার বন্ধুকে পাঠায়া দিছি তোমাদের মাঝে, যেন তোমরা প্রস্তুতি নিতে পারো। বিদায় আমি বন্ধুকে পাঠায়া দিছি, বন্ধুকে, যেই বন্ধুকে পাঠানোর কথা ছিল না, বন্ধুকেও পাঠায়া দিছি। বলো, আমাদেরকে জিজ্ঞাসা করেন, নবী রসুলদেরও নবী, রসুলদেরও রসুল, নবীদেরও নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বলেন এটা পাইলেন কই? কোরআনে লেখা আছে, ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ নবী রসুলদের থেকে প্রতিশ্রুতি নিছেন, এই কথা স্বীকারোক্তি নিছেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, ঈমানও আনবে, সাহায্য করবে। আল্লাহ সেমিনার করে প্রতিশ্রুতি নিছেন, সেমিনার। আপনারা তো মুর্দাদের জন্য সেমিনার করছেন, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য সেমিনার করছেন। সব নবী রসুলদেরকে ডাইকা বলছেন, আমার বন্ধু আসতেছে, কিন্তু ঈমান আনবে, তোমাদের ঈমান। হায় হায়, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন।